ফ্রেন্ডস নমস্কার, আমি রঞ্জিত রায়। তো বন্ধুরা, আজকে আমি দেখাবো কিভাবে আপনারা নেক্সট উইকে ফরেক্স এ ট্রেডিং করবেন। তো আমি যে কন্টিনিউ যেই কারেন্সিস গুলাতে আমি অ্যানালাইসিস করে থাকি, সে কারেন্সিস গুলাতে আজকেও সচরাচর যেভাবে আমি করে থাকি, আজকেও সেই অ্যানালাইসিস গুলো আমি দেখাবো। তো প্রথমে চলে যাবো ইউরো ইউএসডি তে। তো ইউরো ইউএসডি তে আমি দেখতে পাচ্ছেন আপনারা, তো মোটামুটি মার্কেট একটা আপ ট্রেন্ডে যাওয়ার পরে কিন্তু এখন কিছুটা ডাউন ট্রেন্ডে আসার পর এইখানে একটা সাপোর্ট জোন, যেখানে আমি একটা মার্ক করে রাখছিলাম, এই সাপোর্ট জোনটাতে কিন্তু সাপোর্ট নেওয়ার পর মার্কেট কিন্তু একটু উপরের দিকে গেছে, আবার নিচে আসছে, এবং আবার উপরের দিকে যাওয়ার পর আবার কিন্তু নিচে আসছে। সো এখন আমরা যেই পজিশনে দেখতে পাচ্ছি, মার্কেট কিন্তু ২ দিন থেকে আপ ট্রেন্ডে আছে। তো মার্কেট মোটামুটি একটা আপ ট্রেন্ডেই এখন আবারও যাওয়ার কথা। তো এবং আমরা দেখতে পারি যে নেক্সট উইকে হয়তো বা আমরা দেখবো যে মার্কেট এই অবধি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, এবং মার্কেট কিন্তু গত সপ্তাহে একটা আপ ট্রেন্ডেই যাওয়ার কথা। তো সেই ক্ষেত্রে যদি আমরা এই যে দেখি যে 15 মিনিট চ্যাটে আমরা যদি একটু দেখে নেই, তো কিভাবে আমরা ট্রেড করতে পারি 15 মিনিট চ্যাটে। আমি আবার একটা খুলছি, এটাতে আমি 15 মিনিটে নিয়ে যাব আপনাদেরকে। ইউরো ইউএসডি, দেন এটাতে আমি 15 মিনিটে যাচ্ছি। তো 15 মিনিটে আমরা দেখতে পাচ্ছি কি যে 15 মিনিটে মার্কেট হয়তো বা মোটামুটি এখানে আহ, দেখেন যে উপরের দিকে আসে এখন একটা আপ ট্রেন্ডে, মোটামুটি এখানে একটু নিচের দিকে আসে। তো 15 মিনিটে আমরা দেখবো যে হয়তোবা নেক্সট মানডেতে আমরা দেখেছি যে এই পজিশনটার উপরে যদি যায় বা এই রেখাটার উপরে মার্কেট গিয়ে, তখন আমরা কিন্তু একটা বাইং সাইডে দেখতে পারি। মার্কেট যেহেতু ডেইলি ক্যান্ডেলে পজিটিভ সাইনে আছে, উপরের দিকে যাচ্ছে মার্কেট, সেহেতু আমরা দেখবো যে মার্কেট আসলে বাইং সাইডে যদি আমরা কোনো অপরচুনিটি পাই 5 PM এ, আপনারা যে ইন্ডিকেটর অনুপাতে যদি কোনো বাইং অপশন পান, তাহলে আপনারা অবশ্যই সেক্ষেত্রে বাই করে নিতে পারেন। তো নেক্সট আমি যেটা দেখবো সেটা হচ্ছে যে জেবিপি ইউএসডি। তো জেবিপি ইউএসডি তে মার্কেট কিন্তু এখানেও সেম হচ্ছে যে একটা রেঞ্জের মধ্যে চলছে, যে মার্কেট বেশ একটা আপ ট্রেন্ডে যাওয়ার পর নিচের দিকে একটু পুল ব্যাক দিয়েছে, দেওয়ার পর কিন্তু আবার উপরে গেছে, এবং আবার নিচের দিকে আসার পর কিন্তু সেম যেই সাপোর্টটাতে সাপোর্ট নিয়েছিল, এই সাপোর্টটাতেই কিন্তু সাপোর্ট নেওয়ার পর মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে। তো নেক্সট উইক আমরা কি দেখবো, যে দেখেন যে এই যে একটা জোন, এখানে কিন্তু মার্কেট অনেকটা একটা টাইম ব্যয় করছে, স্পেন্ড করছে এইখান থেকে মোটামুটি এই জায়গাটা কিন্তু মার্কেট একটা টাইম স্পেন্ড করার পর কিন্তু এটিকে ব্রেক করার একটা চান্স এখানে আছে। তো মার্কেট দেখেন যে এখন এই পজিশনে কিন্তু মার্কেট কিছুটা হলেও উপরের দিকে যাচ্ছে, এবং আমরা নেক্সট উইকে মানডেতে দেখতে পারি যে অবশ্যই হয়তো বা এটাকে ব্রেক করে আবার যদি নতুন কোনো আমরা যদি দেখি যে এই জায়গাটায় মার্কেট এই থেকে যদি উপরে যায়, এবং গ্রিন ক্যান্ডেল মানডেতে দেখি যে আমরা গ্রিন ক্যান্ডেল তৈরি করছি, তাহলে মার্কেট কিন্তু মোটামুটি এই জায়গা পর্যন্ত আসতে পারে, এবং আমরা দেখতে পারি যে এই জায়গাটা পর্যন্ত কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, এবং এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স জোন আছে, এবং আবার রেজিস্ট্যান্স এই জায়গাটাতে হয়তো বা রেজিস্ট নেওয়ার পর আবার নিচের দিকে তারপরে আসতে পারে মার্কেট। তো আমরা যদি 15 মিনিট চ্যাটে দেখি ইউরো ইউএসডি, জেবিপি ইউএসডি, জেবিপি ইউএসডি আমরা কি দেখতে পাবো এখান থেকে হয়তো বা। তো এখানে মার্কেট কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আপ ট্রেন্ডে যাওয়ার পর দেখেন ওভারঅল কিন্তু মার্কেট আপ ট্রেন্ডে, তো কিছুটা নিচে আসার পর কিন্তু মার্কেট আবার উপরে দিকে যাওয়ার একটা সময়। তো মানলে যে মার্কেট আমরা যদি বাইং অপরচুনিটি, এখানে যদি বাইং কোনো অপরচুনিটি পাই, তাহলে কিন্তু আমরা বাইং সাইডেই বেশিরভাগ প্রাধান্য দেবো, এবং সেলিং সাইডে আমরা আপাতত ট্রেড না করাই ভালো। তো 15 মিনিট চার্টে সেলিং সাইডেও কিন্তু ট্রেড নেওয়া যেতে পারে, যদি আপনাদের ইন্ডিকেটর বা সেটআপ অনুপাতে কোনো মিলে যায়, তো সেক্ষেত্রে আমরা নিতে পারেন, কিন্তু বাইং সাইডে অবশ্যই আপনি প্রাধান্যটা বেশি দিবেন। আর নেক্সটে যদি আমি দেখি হচ্ছে যে তারপরে ইউএসডি জেপিওয়াই গেলে মার্কেট, তো ইউএসডি জেপিওয়াই দেখেন যে এইখানে মার্কেট আসার পর এটা ডাউন ট্রেন্ডে আসার পর মার্কেট কিছুটা উপরের দিকে গেছে, তারপর কিন্তু আবার ডাউন ট্রেন্ড। তো ডাউন ট্রেন্ড তো এখন যেহেতু ডাউন ট্রেন্ডেই দেখা যাচ্ছে মার্কেট, তো সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার কিছুটা নেমে এসে ঠিক এই যে সাপোর্ট জোনটা আমরা যদি দেখি, যে এখানে কিন্তু একটা সাপোর্ট জোন আছে, এই সাপোর্ট জোনটা থেকে কিন্তু মার্কেট কিন্তু হয়তোবা এই সাপোর্ট জোনটাতে কিন্তু আসার একটা সম্ভাবনা আছে। তো মান্ডেতে আমরা দেখতে পারি সেলিং সাইডে আমরা অবশ্যই দেখবো। এক্ষেত্রে আমরা এই সাপোর্ট অব্দি এখানে যদি মার্কেট আস্তে আস্তে যে ডেইলি ক্যান্ডেল এখানে যদি রেড ক্যান্ডেল তৈরি করে, তো অবশ্যই আমরা কিন্তু
সেলিং সাইডে দেখতে পারি। তো তাহলে আমরা 15 মিনিট চার্টে কি দেখবো? 15 মিনিট চার্টে আমরা দেখতে পারি যে মার্কেট ওভারঅল কিন্তু ডাউন ট্রেন্ড। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আবার এখানে সেলিং যদি কোনো অপরচুনিটি আমাদের জন্য আসে, সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কেট সেল দিতে পারি অবশ্যই। তো সেলিং করে হয়তোবা ইন্টারডেতে আমরা বেশ কিছু ভালো একটা প্রফিট বুক করে দিতে পারি। তো তারপরে চলে যাব হচ্ছে যে গোল্ডে। তো গোল্ডে মার্কেট কিন্তু এখন মোটামুটি একটা আপ ট্রেন্ডে, এবং এই যে পজিশনটা আমি দেখেন যে এখানে একটা মার্ক করে দিয়েছি, এই মার্কটা দেখেন যে এখানে ডাবল ডাবল বটম যেটাকে বলা হয় ডাব্লু প্যাটার্ন। তো এখানে মোটামুটি একটা ডাব্লু প্যাটার্ন আমরা যদি দেখি যে এখানে একটা ডাব্লু প্যাটার্ন, এইখানে যদি কেউ বাইং করছেন তাহলে কিন্তু সেম ডাব্লু প্যাটার্নটা যতটা ততটাই কিন্তু আমরা একটা প্রফিট দেখতে পারি। তো সো মার্কেট ওভারঅল কিন্তু গোল্ডেও কিন্তু ওভারঅল আপ ট্রেন্ড। তো আমরা আপ ট্রেন্ড কি দেখবো? আপ ট্রেন্ড আমরা শেষ অবধি মোটামুটি এই যে এই অবধি কিন্তু আমরা প্রফিট দেখতে পারি। এইখানে যারা অলরেডি কিন্তু গোল্ডে যারা পজিশন নিয়ে আসেন, তারা অবশ্যই এই অবধি কিন্তু আপনারা পজিশন দেখতে পারেন মোটামুটি। তারপরে হয়তো বা নতুন করে যদি আবার আপ ট্রেন্ডে যায়, তখন আমরা আবার নতুন কোনো সাপোর্ট, এখানে কিন্তু বেস্ট একটা রেজিস্ট্যান্স জোন। তো মার্কেট এইখান অবধি কিন্তু আসার একটা বেশ সম্ভাবনা আছে। তারপরে হয়তো বা মার্কেট কিছুটা নিচের দিকে আসার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা কি করব? আমরা যদি 15 মিনিট চার্টে আবার চলে যাই, সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে মার্কেট কিন্তু ওভারঅল আপ ট্রেন্ড। তো এক্ষেত্রে কিন্তু আপনারা আপ ট্রেন্ড যেহেতু, তো এক্ষেত্রে আপনারা কিন্তু পজিশন নিতে পারেন যারা অলরেডি হোল্ড করে আছেন। 15 মিনিটে যদি আপনারা কোনো অপরচুনিটি পান যে মার্কেট হয়তো বা কিছুটা নিচের দিকে আসলো, তারপরে কোনো অপরচুনিটি আমাদেরকে দিল, সেক্ষেত্রে আমরা কিন্তু আবার কন্টিনিউলি কিন্তু ট্রেড এন্ট্রি নিতে পারি। তো এখন এই পজিশনে কিন্তু এন্ট্রি নেওয়ার কোনো সুযোগ নাই। যদি আপনাদের ইন্ডিকেটর অনুপাতে কোনো সুযোগ থাকে, অবশ্যই আপনারা নিতে পারেন। তো তারপরে আমরা দেখব যে ইউএসডি ক্যাডে। তো ইউএসডি ক্যাডে মার্কেট এখন মোটামুটি একটা রেঞ্জের মধ্যে চলতেছে। দেখেন যে এখানে একটা সাপোর্ট জোন এবং এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স জোন, এর মধ্যেই কিন্তু অনেকদিন ধরে মার্কেট ওঠানামা করতেছে। সেক্ষেত্রে এখানে যেহেতু এখন মার্কেট কিন্তু নিচের দিকে, সো এই সাপোর্ট জোন অবধি কিন্তু আমরা দেখতে পারি। সো মার্কেট নেক্সট উইকে হয়তো আমরা সেলিং জোনে দেখতে পারি মার্কেট নিচে আরো একটু নিচে এসে এই সাপোর্টে হয়তো সাপোর্ট নিয়ে আবার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে 15 মিনিট চাইলে আপনারা দেখতে পারেন। 15 মিনিট চাইলে দেখেন যে এখানে একটা সাপোর্ট জোন, এইখানে আসার পর এই সাপোর্টটাকে ব্রেক করে হয়তো বা নেক্সট যে সাপোর্টটা আছে সেই সাপোর্টটাতে আসার একটা সম্ভাবনা আছে। তো এক্ষেত্রে আপনারা সেলিং করার অপরচুনিটি পেলে কিন্তু সেলিং জোনে আপনারা মার্কেট দেখতে পারেন। তো তারপরে আমরা নেক্সট যে কারেন্সিটা ইউরো জেপিওয়াই। তো ইউরো জেপিওয়াই এর মার্কেট দেখেন যে একটা, এখানেও কিন্তু একটা রেজিস্ট্যান্স এবং সাপোর্টের মধ্যেই মার্কেট কিন্তু ওঠানামা করতেছে। তো এইখান থেকে দেখেন যে এইখানে রেজিস্ট্যান্স নেওয়ার পর মার্কেট কিন্তু নিচের দিকে আসছে, এবং মার্কেট আরো কিছুটা নিচে এসে কিন্তু এই যে সাপোর্ট জোনটা আছে এই সাপোর্ট জোনটাকে টাচ করে হয়তো বা তারপরে উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। অথবা কিন্তু মার্কেট অলরেডি 2 টাইম টাচ করছে, 3 টাইম টাচ করার পর উপরে যাইতে পারে, অথবা এখানে দেখতে হবে যে মার্কেট নিচের দিকে যাচ্ছে না। তো সেক্ষেত্রে আপনার সেইভাবে কিন্তু মার্কেট বিহেভ অনুপাতে আমরা সেলিং বা বাইং করে থাকবো। ঠিক আছে? তো এই ছিল। তারপরে নেক্সট আমরা দেখবো কি অডি ইউএসডি। অডি ইউএসডি মার্কেট কিন্তু বেশ একটা আপ ট্রেন্ড যাওয়ার পর মার্কেট কিন্তু কিছুটা নিচের দিকে আসছে। নিচের দিকে আসার পর কিন্তু মার্কেট আবার এখানে ডাবল বটম তৈরি করার পর কিন্তু মার্কেট উপরে যাচ্ছে। সেহেতু মার্কেট কিন্তু এখন মোটামুটি আমি বলতে পারি যে একটা আপ ট্রেন্ডে যাওয়ার সম্ভাবনা আছে, এবং বেশ কিছুটা দূর, অর্থাৎ এই যে 0.6885 858 পর্যন্ত কিন্তু মার্কেট আসার একটা সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে মানডেতে কিন্তু মার্কেট অবশ্যই একটা বাইং বাইং জোনে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সেক্ষেত্রে আমরা কিন্তু মার্কেট কিন্তু যদি বাইং কোনো অপরচুনিটি আমাদের ইন্টারডেতে মেলে, সেক্ষেত্রে আমরা বাই করতে পারি কিন্তু। এই ছিল বিষয়। তো আশা করি আমার অ্যানালাইসিস যদি আপনাদের ভালো লাগে, তো আমি বলব না যে আমার অ্যানালাইসিসের সাথে আপনার অ্যানালাইসিস হুবহু মিলতে হবে। তো আমার সাথে যদি আপনাদের মিল রেখে আপনারা যদি ট্রেড করেন, যদি মেলে তবে আপনারা ট্রেড নেন। কারণ হচ্ছে যে রিস্কটা কিন্তু আপনি ট্রেড করতে গেলে রিস্কটা আপনার, আ আপনার ইকুইটিও কিন্তু আপনার, সবকিছুই আপনার। সো আপনার মতে যেটা আপনার ভালো মনে হয় সেটাই আপনি করবেন। আমার এনালাইসিস অনুপাতেই যে আপনাদেরকে ট্রেড করতে হয় এমনটা নয়। সো আপনি যেভাবে আপনাদের করা উচিত সেভাবে আপনারা করতে থাকেন। আমি জাস্ট আমার যে
অ্যানালাইসিস আমার যেটা মনে হয় যে এরকম মার্কেট বিহেভ করতে পারে, সেটা আমি জাস্ট বললাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।